বাংলাদেশে যখন ঐক্যের আলাপ হয় না, আমি আসলে আপনার কথা শুনে হাসতেছিলাম। আমার হাসি চেপে রাখতে কষ্ট হয়ে না, যাচ্ছিল। না আপনি হাসতে কারণ পারেন, হচ্ছে হাসতে পারেন। আপনি আপনি গুছায়ে গাছায় নিয়ে আসবেন। ৪-৫ বছর ধইরা নানা ধরনের আলাপ, এইভাবে ভালো হইতে হইবে, তোমার এইভাবে কথা বলতে হইবে। মানে সব নানা দুঃখ বেদনা ঠিক কইরা নিয়ে আসবেন। দেখবেন আবার ৩ দিনের মাথায় সেই ঐক্য নাই। মানে এই অবস্থাই হয়। মানে গুছায় আপনি আনতে যত, কিন্তু দেখবেন যে ভাঙতে টাইম লাগবে না। এটা একটা ব্যাপার। আর তারপরে হচ্ছে ঐক্য যে করবেন, মানে এই আপনি কি করবেন? মানে ঐক্য করলে কি হবে? ইসলামিক দলগুলো এদেশে ঐক্য করলে কি দেশে খেলাফত কায়েম হয়ে যায়? মানে এটা তো সম্ভব না। ওই যে দলগুলো আছে না উনাদের মধ্যেই না এইভাবে হবে খেলাফত। কেউ কেবে না সিস্টেম এরকম না, ইসলামাইজেশন করতে হবে। কেউ এসে বলবে যে না এইরকম করতে হবে। মানে এর যে মত এটা আসলে আমি রাজনৈতিকভাবে খুব বেশি গুরুত্ব আছে বইলা মনে করি না। ১ নম্বর বিষয়। কারণ সেই ধরনের ব্রড মাইন্ডেড চিন্তা ভাবনা যেটা ওই আমাদের জাফর ভাই বলতেছিলেন, নাই। এটাই হচ্ছে বাস্তবতা। ইসলামিক নেতা যারা আছেন, ইসলামিক দলগুলোর তাদের মধ্যে ওই ধরনের আমরা ব্যাপার দেখতে পাই না। কিন্তু আমি যদি আপনাকে একটু অ্যাড্রেস করি, যেই সমস্ত নেতারা হাসিনার আমলে একত্রে জেল খাটছেন, মানে একদম যদি আমি বলি হাসিনার যে আগ্রাসী মনোভাবটা মানে একদম ইচ্ছামত খাইছেন, মানে ভিতরে বইসা, তারা একটু নমনীয় হইছেন। দেখবেন তারা খুব একটু কাছাকাছি নিয়ে আলাপ করে। কিন্তু যারা ওই যে ওর ভিতরে যায় টায় নাই, ব্যাপারটা আসলে কেমন এক জায়গায় থাকে নাই, হ্যাঁ? মানে ওই ওনাদের ভাষায় জালিম। সেই জালিমের কারাগারে সবাই যাদেরকে নিয়ে ঐক্য চান, সবাই নিয়ে একসাথে এরকম দেওয়া যাইতো বা হাসিনা দিয়ে যাইতো, তাহলে ঐক্যটা কাছাকাছি আসে। কিন্তু সেটা অনেকের ক্ষেত্রে হয় না। সরি টু সে দ্যাট। তো তারপরের আলাপ হচ্ছে আপনি দেখবেন নুরুল হক নূর সহ অন্যান্য যাদের কথা বললেন এনডিএম টেনডিএম যারা আছে তাদের মধ্যে একটু অনেকের ফাটল এবং বললেন যে নূর হোসেন দিবসের পর থেকে এটা শুরু হয়েছে। মানে তখন তো সবাই আতঙ্কে ছিল, দেশ স্বাধীন হয়ে গেছে, কোথায় কি করবে, কে কি করতেছে বুঝতেছে না, আসেন সবাই একত্রে ঐক্য করি। টাইম গেছে গা, সবার পাখনা গজাইছে, বিভিন্ন জন বিভিন্ন আকাশে উড়ে, এখন আর ঐক্য টেক্যের দরকার নেই, এখন আমি তো উঠতে পারি। এটা বাংলাদেশের মানুষের একদম নেচার। কিসের ভিত্তিতে ঐক্য হয়েছিল সেই এলাফও ভুলে গেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের দেশে গণতন্ত্র টিকায় রাখা, এখন হয়ে গেছে গণতন্ত্র থাক, আমি ক্ষমতায় আগে যাবো কিনা। তা কে কোন জায়গা থেকে কোন আশ্বাস পাইয়া কি আলাপ শুরু করছে আমি জানি না। হয়তো অমুকের দলের সাথে যদি মেশো তাইলে তোমার হয়তো সিট থাকবে না, অথবা অমুক দলের সাথে গেলে তোমার এই ধরনের ট্যাগ লাগলে সেটা রাজনীতিতে বা তোমার ক্যারিয়ারের জন্য খুব খারাপ হবে। এই সমস্ত আলাপ টালাপ শুরু হয়েছে, যার কারণে সবাই আলাদা আলাদা হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি ব্যক্তিগত এবং দলীয় রাজনৈতিক স্বার্থের কারণে অনৈক্যের আলাপগুলো আসে। আর ঐক্যের মানে হচ্ছে কি আপনি যেটা বলেন আমি সেটা বলবো না, এমনটাও মনে করি না। প্রত্যেকটা দল তার জায়গা থেকে যে ভিন্ন মত পোষণ করতে পারে, কিন্তু প্রত্যেকটা কিছু হইলেই একটা ভিন্ন মত দিলেই অনৈক্য অনৈক্য এরকমেরও আসলে কিছু না। একটা কথা আছে না যে সবাই যদি দেশের ক্রান্তি লগ্ন আবার শুরু হয়ে যায়, একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে দেশের জন্য লড়বে, এটা সত্য। কিন্তু আসলে আমরা আমাদের জাতীয় জায়গা থেকে ঠিক কোন জায়গাটাতে ঐক্যবদ্ধ হওয়া উচিত, মানে আমাদের ডিসিশনটা নিয়ে মনে হয় যে আমরা নিচ্ছি না, এটা মনে হয় আমাদেরকে কেউ নিয়ে দিচ্ছে। এই জায়গাগুলো থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি এবং যেই কথাগুলো বললে ভাসুরের নাম শ্বশুরের নাম বললে মানিজ্যত চলে যাবে, রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে, এই সমস্ত আলাপগুলো থেকে বের হয়ে এসে যদি আমরা সত্যিকার অর্থে যেটা আমি সঠিক বুঝি সেটা বলতে পারি এবং সেটা সবার জায়গা থেকে, আশা করি এই সমস্যাগুলো কেটে যাবে।